প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি আইসিটি পাঠশালায় তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে নর গেট দিয়ে ফুল অ্যাডারকে বাস্তবায়ন করা যায়। তো চলো দেখা যাক। আমাদের এখানে হচ্ছে এস এর একটা মান আছে, মানে ফুল অ্যাডারের সামের মান আর ফুল অ্যাডারের ক্যারির মান, দুইটা মানই হচ্ছে আমরা যখন হচ্ছে ফুল অ্যাডার নিয়ে আলোচনা করছি সেখান থেকেই হচ্ছে দুইটা মান চলে আসছে। তো এখন আমরা এটাকে নর গেট দিয়ে হচ্ছে কি বাস্তবায়ন করব। তাহলে হচ্ছে এখানে দেখা যাক যে আমাদের হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে কি এ বার বি সিআই প্লাস এ বি বার সিআই প্লাস এ বি বার সিআই বার প্লাস এ বি সিআই। তো এখন মাথায় রাখতে হবে কোন একটা গেটকে যদি হচ্ছে আমরা নর গেটে নিয়ে আসতে যাই তাহলে অবশ্যই হচ্ছে প্রত্যেকটা যোগের উপরে কি থাকতে হবে, বার থাকতে হবে। এখন দেখো এখানে যোগ আছে, এখানে যোগ আছে, এখানে তিনটা যোগ আছে, কিন্তু এ বার বি সিআই এর মধ্যে কিন্তু কোনো যোগের সম্পর্ক নাই। তো সেই সম্পর্কগুলো চেঞ্জ করতে হবে। প্রাথমিকভাবে আমাদের এখানে হচ্ছে ডাবল বার নিয়ে আসতে হবে। আমরা একটু আবার লিখে নিই এটা। তাহলে আমরা প্রাথমিকভাবে এখানে একটা ডাবল বার নিয়ে আসতে, কখনো সিঙ্গেল বার নিয়ে আসা যায় না, এই জন্য ডাবল বার। এবার আমি এখান থেকে এই বারটা ভাঙাবো, তাহলে হচ্ছে কি থাকবে এ বার বি সিআই বার, এখানে বার যদি ভাঙে এখানে ইনটু চলে আসবে, তাহলে হচ্ছে কি এ বার বি বার সিআই, এখানে একটা বার ইনটু এ বি বার সিআই বার প্লাস হচ্ছে এ প্লাস না এখানেও একটা ইনটু চলে আসবে যেহেতু বারটা ভাঙছে, এখানেও বার ভাঙবে, এখানে একটা বার, এখানে একটা বার, এখানে একটা বার, এবার হচ্ছে বি সিআই এখানে একটা বার, আর হোল একটা বার থাকবে যেটা হচ্ছে এখানে দুইটা বারের মধ্যে একটা বার থেকে গেছে। এরপর হচ্ছে এখানে দেখো গুণের সম্পর্ক আছে, তাহলে সেখানে সম্পর্কগুলো আমরা চেঞ্জ করব। এ ডাবল বার, তারপর হচ্ছে এখানে হচ্ছে প্লাস এসে পড়বে, তারপর হচ্ছে বি বার প্লাস হচ্ছে সি আই ডাবল বার ইন্টু এ ডাবল বার প্লাস যেখানে গুণ গুণ আছে এই জন্য যোগ হয়ে গেছে, ডাবল বার প্লাস সি আই বার ইন্টু এ বার প্লাস বি ডাবল বার প্লাস সি আই ডাবল বার ইন্টু এ বার প্লাস হচ্ছে বি বার প্লাস হচ্ছে সি আই বার, এখানে উপরে একটা বার ছিল সেই বারটা থাকবে। এবার দেখো তো এখানে দুইটা বার আছে, একটা বার আমরা উঠে দিতে পারি, তাহলে হচ্ছে এখানে থাকে হচ্ছে সি আই, মানে এ বার এ বি বার প্লাস সি আই থাকতেছে। এখন এই বারটা যদি আমি ভাঙাই তাহলে এখানে শুধুমাত্র একটা বার থাকবে, এখানে যে গুণ ছিল সেটা হয়ে যাবে কি যোগ। তারপর হচ্ছে আমরা যদি বলি এখানে এ প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে সি আই, এই বারটা যদি এখানে ভাঙে তাহলে সেক্ষেত্রে এখানে একটা বার হবে, আর এখানে যে হচ্ছে গুণ আছে সেটা প্লাস হয়ে যাবে, আর এখানে থাকবে হচ্ছে এ প্লাস হচ্ছে কি এ বার প্লাস বি প্লাস হচ্ছে সি আই, এখানে একটা বার হবে, এখানে প্লাস হবে এ বার প্লাস হচ্ছে কি বি বার প্লাস হচ্ছে সি আই বার, এখানে একটা বার হবে। এখন দেখো আমি এখানে যে জিনিসটা পাচ্ছি সেই পুরো জিনিসটা হচ্ছে কি এই যোগের উপরে বার আছে, এই যোগের উপরে বার আছে, আবার এটার উপরে বার আছে, এটার উপরে বার আছে, প্রত্যেকটা যোগের উপরে বার আছে, কিন্তু এখানে যে যোগটা আছে সেই যোগের উপরে কোনো বার নাই। আবার এখানে যে যোগটা আছে সেটার উপরে কোনো বার নাই, এখানে যে যোগ আছে কোনো সেটার উপরে কোনো বার নাই। তাহলে আমাদের কাজ কি, কাজ হচ্ছে পরবর্তীতে এটার উপরে আরো দুইটা বার নিয়ে আসতে হবে, তাহলে হচ্ছে প্রত্যেকটা যোগের উপরে হচ্ছে কি বার হয়ে যাবে। এখানে হচ্ছে আমি দুইটা বার দিয়ে দিলাম। তাহলে এখন আমরা হচ্ছে এখানে এটাকে কি বলতে পারি, যে এটাকে আমরা বলতে পারি হচ্ছে নর গেট, কারণ হচ্ছে প্রত্যেকটা যোগের উপরে হচ্ছে কি বার আছে। এখন এই নর গেটটা আমি জাস্ট হচ্ছে চিত্র মাধ্যমে হচ্ছে তোমাদেরকে দেখাবো। তো আমরা এখানে হচ্ছে গেটটা আঁকতেছি, গেটটা হচ্ছে মূলত দেখো এখানে কি আছে এ, হচ্ছে এ থেকে টানবো, তারপর হচ্ছে বি বার, বি বার থেকে টানবো, এই যে এটা হচ্ছে বি বার, তারপর হচ্ছে সি আই থেকে টানবো সি আই, এই তিনটা হচ্ছে একসাথে কি যোগ, যোগের জন্য হচ্ছে অর গেট টানবো, অর গেটের উপরে যেহেতু একটা বার আছে এখানে তাহলে এখানে একটা বাফার হবে। ঠিক সেম ভাবে হচ্ছে এখানে হবে এ থেকে এটা টানবো, তারপর হচ্ছে বি থেকে এটা টানবো, তারপর হচ্ছে সিআই সিআই বার থেকে এটা টানবো, এই তিনটা আবার হচ্ছে কি যোগ, যোগের উপরে একটা বাফার হবে। তারপরে এখানে হচ্ছে এ বার থেকে এটা টানবো, এ বার, তারপর হচ্ছে বি থেকে টানবো, সি থেকে এটা টানবো, তাহলে হচ্ছে তিনটা আবার যোগের উপরে একটা বাফার হবে। তারপর এখানে হচ্ছে কি এ বার বি বার সি বার, তিনটা হচ্ছে একটা বাফার হবে। এখন এই তিনটাই কিন্তু হচ্ছে আমাদের এই পুরোটা হচ্ছে কি যোগের উপর আবার বার আছে, দুইটা বার আছে, তাহলে হচ্ছে আমরা এখানে কি করব, এখানে তিনটাকে একটু শর্ট করে নিয়ে আসবো,
শর্ট করে এখানে একটা অর্গেট টানবো, টার্গেট, এরপর হচ্ছে আবার এখানে একটা টার্গেট আনতে হবে। ঠিক আছে, তার মানে এখানে দুইটা টার্গেট হবে, যেহেতু দুইটা বার আছে, মানে অর্গেট না, মানে ওর উপরে একটা নট হবে, মানে হচ্ছে নরগেট হবে। তাহলে এটাও নরগেট, এটাও নরগেট, মানে যতগুলা বার আছে প্রত্যেকটার জন্য কিন্তু নরগেট হবে। তাহলে এখানে দুইটা বার আছে, এই জন্য এখানে দুইটা নরগেট হয়েছে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে সি ওর জন্য করব। সি ওর জন্য হচ্ছে এখানে লিখবো এ বার বি প্লাস হচ্ছে এ বার বি, বি সি আই প্লাস এ বি বার সি আই প্লাস এ বি সি আই বার প্লাস এ বি সি আই। তো এখন আমাদের কাজ হচ্ছে ডাবল বার নিয়ে আসা। তাহলে ডাবল বার নিয়ে আসলাম, এখানে এইখানে যোগ আছে, এখানে বারটা ভাঙবো। একই নিয়ম সেম ভাবে হচ্ছে আমরা কি যোগের উপরে বার নিয়ে আসবো, ইন্টু এ বি বার ইন্টু উপরে একটা বার থাকবে। এখন ছোট বার গুলো ভাঙাবো, এ ডাবল বার, এখানে বার ভাঙলে সেক্ষেত্রে হচ্ছে প্লাস হয়ে যাবে বি বার প্লাস হচ্ছে সি আই বার ইন্টু এ ডাবল, এ একটা বার প্লাস হচ্ছে বি ডাবল বার প্লাস হচ্ছে সি আই একটা বার ইন্টু এ বার প্লাস হচ্ছে বি বার প্লাস হচ্ছে সি আই ডাবল বার প্লাস এ বার প্লাস হচ্ছে বি বার প্লাস হচ্ছে সি আই বার। এরপরে এখানে একটা বার ছিল, সেই বারটা আমরা রাখলাম। এখানে কিন্তু দুইটা বার হবে। এখন এই বারে বারে তো কাটাই যাবে, আবার এখান থেকে বারটা ভাঙবে, তাহলে হচ্ছে কি এ প্লাস হচ্ছে বি বার প্লাস হচ্ছে সি আই বার, তার উপর একটা বার, এখানে প্লাস হয়ে যাবে। প্লাস হওয়ার পরে তারপরে এখানে হবে কি এ বার প্লাস হচ্ছে কি বি প্লাস হচ্ছে সি আই বার, এখানে একটা বার হবে প্লাস, এখানে হচ্ছে বারটা ভাঙলে হচ্ছে এখানে গুণ আছে, সেটা হচ্ছে কি প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে এ বার প্লাস হচ্ছে বি বার প্লাস হচ্ছে সি আই, এখানে একটা বার প্লাস এই যে উপরে যেটা আছে সেখানে হচ্ছে আমার বারটা ভেঙে, এখানে প্রথমত হচ্ছে এখানে কি গুণ আছে, তাহলে এখানে বার ভাঙলে মানে এটা এই লাইনটা কিন্তু এখানে হওয়ার কথা, তাহলে হচ্ছে এখানে প্লাস হবে ভাঙলে, তাহলে হচ্ছে কি এ বার প্লাস হচ্ছে কি বি বার প্লাস হচ্ছে সি আই আই বার, তার উপরে একটা বার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নরগেট। এখানে যোগের উপরে বার প্রত্যেকটা, কিন্তু এই যোগের উপরে কোনো বার নাই, তাহলে আমি শর্ট করে একটা লিখি আবার। এটুকুর উপরে একটা বার, এতটুকুর উপরে, এতটুকুর উপরে, এতটুকুর উপরে। এখন এখানে উপরে আবার ডাবল বার হবে, যেহেতু এই যে লাস্টের যে যোগগুলো আছে, এই যোগগুলো আছে, এই যোগগুলোর উপর কোনো বার ছিল না, এই জন্য হচ্ছে এখানে আবার ডাবল বার হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটার জন্য আমরা হচ্ছে আবার গেট আঁকবো। প্রথম হচ্ছে এখানে কি এ, এ থেকে টানবো, তারপর হচ্ছে কি বি বার, তারপর হচ্ছে সি বার, এটা হচ্ছে একটা নর গেট হবে। তারপর হচ্ছে আবার এইখানে হচ্ছে কি এ বার, এ বার বি সি বার, এখানে একটা হচ্ছে নর গেট হবে। তারপর এখানে হচ্ছে কি এ বার বি বার আর হচ্ছে সি সি আই, তাহলে এখানে একটা নর গেট হবে। আবার এখানে হচ্ছে তিনটাই হচ্ছে বার, তাহলে হচ্ছে এ বার বি বার সি বার, এখানে একটা নর গেট হবে। তো সবগুলো নর গেট হলে এখন এটাকে আবার আগের মতো ছোট হবে, ছোট লাইন করে আবার এখানে একটা নর গেট রাখবো। এখানে নর গেট আঁকার পরে আবার এখানে একটা নর গেট রাখবো, দুইটা নর গেট হবে, কারণ হচ্ছে এখানে দুইটা বার আছে। তো এই হচ্ছে আমাদের হচ্ছে নর গেট দিয়ে হচ্ছে ফুল এডার বাস্তবায়ন। তো সবাই আশা করি বুঝতে পারছো, খুবই সিম্পল, আগের যে গেট গুলো ছিল সেই গেট গুলোর মতোই। আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত থাকবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।